খাওয়ানো বলে তো করি না, আমি খাই না। এই পিস্টলটা দিয়ে কাজ হচ্ছিল। এটা CO2 সিলিন্ডার না? এই ভদ্রলোকও এখানে প্র্যাকটিস করেন, বাট উনি ডিফেন্ড ডাম। ওইটুকু পকেট সাইজ, তার সাউন্ড ডাউন। সে কিন্তু আরও লোয়ার ইন্টারেস্ট রেট আমাকে অফার করছে। এবার এটা একটা ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমার কাছে। পাইপে এসে জমে থাকবে, জল এলে ছিটকে এপারে এসে পড়বে। জানলায় না কে ঠকঠক করে আওয়াজ করছে। গুড মর্নিং। আজ সানডে, বেলা বেজে গেছে প্রায় 10:45। সানডে মানে বুঝতেই পারছো, একটু দেরিতেই উঠেছি। কালকে রাতে আর শরীর এত টায়ার্ড ছিল, কথা বলার মতো অবস্থায় ছিলাম না। কোনো রকমে ভিডিওটাকে ক্লোজ করেছি, দেখতেই পেয়েছো হয়তো। কালকে মেয়ে হঠাৎ করে রাতেরবেলা উঠে এসছে, ঘুমোতে গেছিলো, তখন চলে এসছে। উঠেছে বলছে, বাবা জানলায় না কে ঠকঠক করে আওয়াজ করছে। জানলায় আওয়াজ করছে, প্রথম কথা একটা প্রায় 5 তলা বাংলা হিসাবে যদি যাই, তো এত উপরে তো কেউ লোক উঠে আসতে পারবে না। আর রাতের বেলা পাখি অত কিছু থাকে না। তবু ওর কথা অনুযায়ী গিয়ে দেখলাম ভালো করে, অনেকক্ষণ ধরে এক্সিবিট করার পর বুঝলাম যে এত জোরে বাইরে হাওয়া দিচ্ছে, জানলার সার্সিগুলো মাঝে মধ্যে না টক করে কাঁপছে, দিয়ে বন্ধ হচ্ছে। আর ওটাকেই ভেবেছে কেউ বাইরে থেকে ঠক করে দরজার জানলায় টোকা মারছে। যাই হোক, এখন প্রায় 10:45 বাজে। ছোলা একটু বাদাম খেয়ে নিচ্ছি। আজ সানডে, জিমে যাওয়ার প্রোগ্রাম নেই। জিমে গেলে না একটু ওয়েট তুললে আমি দেখছি চোখের বাদিকটা এখনো হালকা একটা স্পট ফেলছে। কালকে লিকুইডটা যেই আবার দিয়ে দিয়েছি, তারপর থেকে দেখলাম ওটা পরিষ্কার হয়ে গেছে। আজ সকালবেলাও পরিষ্কার। তো দেখলাম ওই ড্রপটা দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি যে করি কে জানে, ভাবলাম সেরে যাবে, ঠিক হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু থাকছে না। ঠিক আছে, দেখি ডিসাইড করি কি করা যায়। দেখাতে তো হবে মনে হচ্ছে। এবার চোখের উপর স্ট্রেনটা পড়লে অসুবিধা আছে, রিস্ক নেওয়া যাবে না। চোখ বন্ধ হয়ে গেলে বা কানা হয়ে গেলে। চলো, আজকে শুটিং ক্লাস আছে, তো যাবো একটু 11টা সাড়ে 11টা নাগাদ যাবো, খেয়ে দিয়ে নিয়ে। 11টা বাজে। কি খবর তোমার? এসব কি ধরিছ আমাকে? আহা হা, এরকম ব্রেকফাস্ট পেলে? তুমি খাওয়ানো বলে তো করি না। আমি খাই না। কেন? দেখলি বলে তেলে দিনই সকালবেলা দেবে, আমরা খাই। হ্যাঁ, গরম গরম লুচি না? এখন তো লুচি নয়, লুচি। তোমারটা লুচি হয়ে গেছে, আমারটা লুচি হয়নি, এই তো এখনো ফুলকো। চলো, লুচি সাদা আলুর তরকারি খেয়ে কাজে যাই। গুলি ছুড়বো না? কি পড়ছো? ম্যাথ। কালকে কি ম্যাথ পরীক্ষা? তাহলে লুচি কটা লুচি খেলো? এত পড়ে এখন বুঝেছি, আমি তাকাচ্ছি। লুচি খেয়েছো? ভালো লেগেছে? ভালো? আর খাবে একটা দুটো? ঠিক আছে, অঙ্কগুলো করে নাও। অঙ্ক ভালো করে না করলে আবার লুচি পেয়ে গেলে মুশকিল হয়ে যাবে অঙ্কে, তাই না? ভাই 1:30 বেজে গেছে আজকে। হ্যাঁ, প্ল্যানিং করতে করতে আর ঘরে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি স্কুলে, দৌড়াই, অনেক দেরি হয়ে গেছে। আর এটা অবধি খোলা থাকে, তারপরে কি হবে ভগবান জানে। সরঞ্জাম নেওয়া হয়ে গেছে। আর এটা নিউ গুলির প্যাক, মানে বিবিস বলে এগুলোকে, বিবিসের নতুন প্যাক। এটা নিয়ে সিধা এখন দৌড়াই। বাপরে বাপ, 1:30 বাজে। চলে এসছি, পৌঁছে গেছি তো 5 মিনিটে। এখানে কি অবস্থা, এখন কাজ করছে, প্রচুর কাজ নাকি রে। আজ প্রচুর লোক এসে দেখছি। বেঞ্চ মনে হচ্ছে খালি আছে। আজ ওয়েটিং টাইম মনে হচ্ছে বাড়বে। 1:45 বাজে। হ্যাঁ, 1:45 বেজে গেছে অলরেডি। এই দাদা 12:30টার সময় এসেছিল, এতক্ষণে চান্স পেল। আমার কি হবে। চলো, আজকে অনেক বেলা হয়ে গেল, 2:45 বেজে গেছে। এই পিস্টলটা দিয়ে কাজ হচ্ছিল। এটা CO2 সিলিন্ডার না? এটা একটা CO2 সিলিন্ডার। আজকে এটা শেষ হয়ে গেছে, অলমোস্ট কমের দিকেই ছিল। তো এই CO2 সিলিন্ডারটা পরে লাস্টে লাগিয়ে, এই শিটটা লাস্ট শিট। তার আগে প্র্যাকটিস হচ্ছিল ব্যাক সাইড থেকে। ঠিক আছে, এই 3টে হয়ে যাওয়ার পরে লাস্টে এইটা, এবং আমি বোধহয় লাস্ট ম্যান, আর কেউ নেই। চলো, আপাতত বন্দুকটাকে যথাস্থানে প্রস্থান করে রাখি। চলো,
চলো আজকের মতো প্যাক আপ। এই ভদ্রলোকও এখানে প্র্যাকটিস করেন, বাট উনি ডিফেন্ডাম, কথা বলতে পারেন না, শুনতে পারেন না। যাই হোক, এটার প্রাইসিং জিজ্ঞেস করছিলাম, এটা আমার কেনা নয়, আমি আপাতত অনির্বাণদের কাছ থেকে রেন্ট নিয়ে কাজ চালাই। বাট অ্যাপ্রক্সিমেট প্রাইসটা হচ্ছে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 2.8 লাখসের মতো এখন দাম আছে। নিচেও পাওয়া যায়, কোনো 2 লাখ টাকাও পাওয়া যায়, তাই উনি জিজ্ঞেস করছিলেন। টাটা, শুনতে পায় না। চলো আজকের মতো প্যাক আপ। এখানে 3:10 অনির্বাণদেরকে সম্পত্তি ফিরিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়েছি, চললাম। চলো বেরোই, 3:05 হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল। পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে, না পুরো। চলে এসেছি, প্রায় 3:20 হয়েছে। এই আমাদের এই ড্রাইভওয়েটার পাশে পাঁচিলের ওপারে একটা কনস্ট্রাকশন করেছে, কনস্ট্রাকশন মানে টেম্পোরারি টিনের। ওদেরকে বলা হলো যে শেডটার হাইট যেন আমাদের পাঁচিলের উপর না যায়, শেডের হাইট তো উপরে দিলই, প্লাস পাইপটাকেও নিচের দিকে করে রেখেছে। আমি বারবার বলেছি, তা সত্ত্বেও এটাকে নিচের দিকে রেখে দিয়েছে। এরপরে কী হবে, একদিকে ময়লা জমে পাইপে এসে জমে থাকবে, জল এলে ছিটকে এপারে এসে পড়বে। এপারে এসে পড়লে লোকের গায়ে তো পড়বেই, প্লাস এদিকে আমাদের দেয়ালে ওয়্যারিং করা আছে ভিতরেই, সেগুলো শর্ট হলে আর দেখতে হবে না জল ঢুকে। ঠিক আছে, মালিককে বলেছি আসতে, খেতে গেছে নাকি, আমি একটুখানি ঘুরে আসি, মানে উপর থেকে আসি। বলে এসছি মিস্ত্রিগুলোকে, লোক এলে তার সঙ্গে কথা বলতে হবে। গাড়িটা করে বেরিয়ে চলে গেলে তারপর কিন্তু আর কিছু করার থাকবে না, ওই ফল্টই থেকে যাবে, আর ঢুকতে আমাদের হবে। আর আমাদের বাড়ি তো সবাই কিচ্ছু বোঝে না, আগে থেকে যখন হবে তখন এই করলে হতো, এই করলে হতো, কেউ দেখেনি কেন, এসব। কেমন ডাকছে দেখেছো, ওইটুকু পকেট সাইজ, তার সাউন্ড হবে। 5:30 প্রায় বাজতে চলেছে। দুপুরে খাওয়া দাওয়া পাট কি গো? আর কি বাট, শরীরটা ভালো লাগছে না, ভাত ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা। ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা মাছ রান্না হবে, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা গল্প শুনছি খেতে খেতে, ইন্দ্রিয়ের ওপারে, মিরের গলায় সানডে সাসপেন্স, খেতে খেতে গল্প শোনা। চলো চালু করো। প্রায় 8:30 বাজে, বিকেলবেলা এসে খাওয়া দাওয়ার পরে খাটে হেলাইনি, বাট এই চেয়ারে একটা ক্যাটন্যাপ দিয়েছিলাম। মোটামুটি প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চোখটাকে একটু রেস্ট দিয়ে ক্যাটন্যাপ দিয়েছিলাম। যাই হোক, এখন ব্যাক টু দ্য আবার ওয়ার্ক। ব্যাক টু ওয়ার্ক মানে আরেকজন ব্যাংকের সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম না, তো তার সঙ্গে আজকে বেলার দিকে একটা কথা হলো। সে কিন্তু আরও লোয়ার ইন্টারেস্ট রেট আমাকে অফার করছে, কিন্তু তার পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি যদি হয়, আগামী মাসের 5-6 তারিখ হয়ে যাবে। এবার এটা একটা ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমার কাছে। যদি ইন্টারেস্ট রেট কম নিতে হয়, ইএমআই কম গুনতে হয়, তাহলে তার সঙ্গে যেতে গেলে আমাকে 6-7 তারিখ অবধি পুরো ব্যাপারটাকে আটকে ট্যাকটিকফুলি করতে হবে। আদারওয়াইজ যেরকম দুজনেই স্যাংশন করে বসে আছে, তার মধ্যে একজন স্যাংশন লেটার আবার কালকে পাঠিয়ে দেবে, দুজনেই পাঠিয়ে দেবে কালকে, চোলামণ্ডলম আর টাটা, তা তো রইলই, দেখা যাক। যাই ওটা পরে ভাবছি। ফার্স্ট থিং ফার্স্ট, যে মোটামুটি ঠিক করলাম যে নতুন ঘরটা যেটা কথা ভাবছিলাম দেখে এলাম কালকে, ওটা আগে যে 2-1টা ঘর দেখেছি তার থেকে এটা সব থেকে বড় ঘর পাওয়া গেছে এখন পর্যন্ত। বাট স্টিল আমার ওটা এখন পারপাস সলভ করছে না, তাই জন্য আপাতত ওইটার দিকে মাথা এখন লাগাচ্ছি না। এই ঘরেই মেজানাইন ফ্লোরটাকে বানাবার প্ল্যান করছি। সেটা করবার জন্য আমাদের তো আপাতত 3 জন আমাদেরকে কোটেশন দিয়ে গেছিলো মেজানাইন ফ্লোরের জন্য। তার মধ্যে রামদা বলে যে একজন, তার প্রতি আমার একটু দুর্বলতা তৈরি হয়েছে, তো ওনার রেটটা অনেকটা হায়ার সাইডে ছিল, অনেকটা হায়ার সাইড। এরা দিয়েছিল প্রায় লাস্ট 90,000 70,000, তো উনি দিয়েছিল প্রায় 3 লাখের উপরে। কে সন্ধ্যের অলস টাইম কাটাচ্ছে আর কি, বহুদিন পরে মেয়ের পরীক্ষা, তাই জন্য মেয়ের চাপে রয়েছে, ওই ঘরে পড়াশোনা করছে, মা ফুল মুডে রয়েছে। ইভিনিং টি তো এরা দেখতে পায় না, আমি দেখতে পাচ্ছি মানে তাই দেখতে পাচ্ছে না। কিছু টুকটাক কাজগুলো আছে, প্ল্যানিংগুলো ঠিকঠাক করি। ম্যানেজিং ফ্লোরের ব্যাপারটা একটু আলোচনা করি। কুড়ি বাবা 11টা বেজে গেল, আমার মেয়েটা পরীক্ষার চাপে কোথাও পাগল হয়ে গেছে, কিরকম বিড়ি করে বকছে। চলো রাতে খাওয়া দাওয়াতে চলে এসেছি। এ তো লোটে, তাই তো, তো মুখটার হয়ে যার পাগলের মতো বাবা করছি না, কাটা বেজে খেতে হবে বলে, তাই তো। সঙ্গে আবার কি আছে?
সঙ্গে ডাল আর পাঁপড় ভাজাও আছে। চলো আজ সানডেটা কেমন নিরামিষ কাটলো। মেয়ের পরীক্ষা তো কোথাও বেরোনো যাচ্ছে না। কাল সোনুর কি পরীক্ষা? কালকে বাচ্চার ম্যাথ পরীক্ষা। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। কাল থেকে পুরো সেট করে ফেলেছি প্রোগ্রাম, আর ডিলে করে বেলা করে যাব না। দেখা যাক কতটা সেই এক্সিকিউট করতে পারি। কি যে প্ল্যান করবো সত্যি কথা বুঝতে পারছি না। মোটামুটি মেশিন 2 বা 3টে মেশিন তো দেখে রেখেছি। ফাইনালাইজ কোনটাকে করব এখনো একটু, আশা করি কালকের মধ্যে ডিসিশন নিয়ে নিতে পারবো। বাই দ্য টাইম যদি কাল বা পরশুর মধ্যে জিএসটিটা চলে আসে তো ওয়েল অ্যান্ড গুড। লেটস সি কি হয়। আজকে এই ব্লগ আপাতত এখানেই শেষ রাখি। তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা যথেষ্ট আমাদেরকে বুস্ট আপ করছে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। এইভাবে সাপোর্ট করতে থাকো, সঙ্গে থাকো, আর আমাদের চলার পথের পাথেও হয়ে থাকো। স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই বাই, গুড নাইট।